জোরে বলেন পেল কোথা থেকে? মায়ার নবী মদিনা বলার আদর্শ থেকে। এরপরে আগিয়ে যান। ওই জন্য যারা বলছেন, আমি প্রায় বলি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। সারা দুনিয়ার বিজ্ঞানের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল, আল্লাহর গোলাম আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি বলছি, দুনিয়ার যা কিছু আবিষ্কৃত হয়েছে, যা আবিষ্কার করেছে, তা যদি সব বিজ্ঞান সাহিত্য যা আছে সায়েন্স, আমি চ্যালেঞ্জ করে বললাম ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন যদি তা কোরআন আর সুন্নাহকে গবেষণা করে না কয়, আর কোরআন আর সুন্নাহ থেকে না বের করা হয়, আমি ডক্টর জাকির হোসেন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। অনেক মানুষ বলে আমরা শিক্ষিত, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, আমরা অনেক উন্নত মানের শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত। কি শিক্ষা বলো এটাকে? আধুনিক শিক্ষাটাকে জেনারেল শিক্ষা না? কি বলে? জোরে বলেন। জেনারেল মানে কি? জেনারেল মানে সাধারণ। জেনারেল মানে সাধারণ। কি শিক্ষায় শিক্ষিত? এমএ পাস করছি, জেনারেল সাধারণ। বিএ পাস করেছে, আরে জেনারেল সাধারণ। সাধারণ সাধারণ, তাহলে এটা জেনারেল আমরা নিজেরা যখন বলি তাহলে এটা সাধারণ। তাহলে অসাধারণ কোনটা? একমাত্র কোরআন আর সুন্নাহর আলোতে যারা জ্ঞান অধ্যয়ন করেছে, এটাই হলো অসাধারণ। বুঝেননি? এবার লক্ষ্য করে দেখেন, দুনিয়ার বিজ্ঞান বলুন, অজ্ঞান বলুন, সায়েন্স বলুন, টেকনোলজি বলেন, যাই বলেন না কেন, সবকিছু আবিষ্কার গবেষণা কোরআনুল কারীমকে সামনে রেখে। এদিকে আমার দিকে তাকান। তাহলে মায়ার নবী মদিনাওয়ালা হাতিমে কাবায় যখন মায়ার নবী মদিনাওয়ালাকে শোয়ানো হলো, এদিকে তাকান। কোরআনুল কারীম 21 নম্বর পারা 19 নম্বর সাফায় আল্লাহ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। তোমাদের, জোরে বলেন, তোমাদের। হ্যাঁ, বিশ্ববাসীর জন্য জানা দরকার, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমান ঈমানওয়ালাদের জন্য নয়, সমগ্র পৃথিবীর মানব জাতিকে জানা দরকার আল্লাহর গোলাম। কারণ আল্লাহ কুরআনুল কারীমে এই জন্যই বলেছেন, সূরার নাম সূরা আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, আমি আমার নবীকে মুসলমানদের জন্য নয়, হিন্দু জন্য নয়, খ্রিস্টান জন্য নয়, তবলিগের জন্য নয়, দেওবান্দির জন্য নয়, বেরেলির জন্য নয়, হানফির জন্য নয়, শাফির জন্য নয়, মালিকির জন্য নয়, তোমার জন্য নয়, আমার জন্য নয়, সৌদির জন্য নয়, হিন্দুস্তানের জন্য নয়, ডান দিকের জন্য নয়, বাম দিকের জন্য নয়, উপরের দিকের জন্য নয়, নিচের দিকের জন্য নয়, আমি আমার নবীকে বিশ্ববাসীর জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এবার যখন কোরআনুল কারীম বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা অনেকে ব্যাখ্যা করি এক দিক দিয়ে, না, সব দিক দিয়ে আপনাকে বোঝানো লাগবে। চলেন এই আয়াতটার যদি তাফসীর আপনাকে বোঝাতে যাই, তাহলে আল্লাহ যখন বললেন নবী হলো তোমাদের কাছে আদর্শ, কোন দিক দিয়ে? জোরে বলেন, কোন দিক দিয়ে? আরে কোন দিক দিয়ে বললাম? সর্বদিক দিয়ে। বলেন কোন দিক দিয়ে? সর্বদিক দিয়ে। পৃথিবীর মানচিত্রে আপনারা জানেন ডক্টররা হার্ট সার্জারি হয়। জোরে বলেন। এই যে মানুষকে ফাড়া হয়, হার্ট সার্জারি মানে ওপেন সার্জারি হবে, ফাড়া হবে, তার ভেতরে যা আছে সব বের করা হবে, কিডনি পাল্টানো হয়, হার্ট পাল্টাচ্ছে, অমুক অপারেশন করে সেটাকে সরিয়ে এখান থেকে রান কেটে শিরা বের করে সেটাকে আবার ব্লক হার্ট যেগুলো আছে যে শিরাগুলো সেইগুলোকে চেঞ্জ করে এক্সচেঞ্জ করে আবার সেগুলোকে লাগাচ্ছে। এই যে সিস্টেম সারা পৃথিবীর জমিনে
নবী যে আদর্শ, এটা আল্লাহ যেমন বললেন এটা আদর্শ, শুধু একদিক দিয়ে নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা ডক্টর সমাজের জন্য, স্বাস্থ্য বিজ্ঞানের জন্য মায়ার নবী মদিনাওয়ালা আদর্শ। কারণটা কোথায়? ওই যে হাতিমে কাবায় মায়ার নবী মদিনাওয়ালাকে রাখা হলো, মায়ার নবী মদিনাওয়ালার পুরো বুক ফেরে দেওয়া হলো। কি ফালা হলো? পুরো সিনা আলাদা করা হলো। সিনা আলাদা করে ভিতরের যা পার্স আছে সব পাত্রে রাখা হলো। রাখার পরে এইগুলোকে, ভিতরের সব রক্তগুলোকে যা কিছু আছে ধৌত করা হচ্ছে। কি করা হচ্ছে? জোরে বলেন। কোন পানি দ্বারা? জোরে বলেন। হ্যাঁ, জমজমের পানি দ্বারা। জমজমের পানি দ্বারা ধৌত করার কারণে অধিকাংশ উলামাদের বর্ণনা হলো আল্লাহর গোলাম, হাউজে কাউসারের থেকেও দামি পানি হলো জমজমের পানি। কারণ যদি হাউজে কাউসারের পানি দামি হতো, মায়ার নবী মদিনাওয়ালার শরীর ধৌত করার সময় হাউজে কাউসারের পানি আনা হতো, জমজমের পানি নয়। ওই জন্য অনেক ওলামাদের মত হলো এইটা, যে আবে জমজমের পানি হলো সব থেকে উত্তম। ওই জায়গায় এবার লক্ষ্য করে দেখেন, এই যে মায়ার নবী মদিনাওয়ালার হার্ট সার্জারি হলো, সারা পৃথিবীর বিজ্ঞানরা এখান থেকে গবেষণা শুরু করে দিল যে যদি মায়ার নবী মদিনাওয়ালার যদি বুক ফাড়ার পরে আবার যদি জোড়া লাগানো হয়, তাহলে নিশ্চয়ই মানুষের হার্ট সার্জারি করা যাবে। কারণ নবী হলেন আদর্শ। নবী হলেন, জোরে বলেন, নবী হলেন আদর্শ। নবীর যদি হয়ে থাকে, সারা পৃথিবী তার উম্মতের জন্যও হওয়া সম্ভব। পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা যখন শুরু করে দিল, গবেষণাতে দেখলো হ্যাঁ, আমরা যদি এইভাবে হার্ট সার্জারি করি সম্ভব। আজ দুনিয়ার জমিনে হাজারো হাজারো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি হার্ট সার্জারির কারবার চলে। পেল কোথা থেকে? জোরে বলেন, পেল কোথা থেকে? মায়ার নবী মদিনাওয়ালার আদর্শ থেকে। এরপরে আগিয়ে যান। ওই জন্য যারা বলছেন, আমি প্রায় বলি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন। সারা দুনিয়ার বিজ্ঞানের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল আল্লাহর গোলাম, আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি বলছি, দুনিয়ার যা কিছু আবিষ্কৃত হয়েছে, যা আবিষ্কার করেছে, তা যদি সব বিজ্ঞান সাহিত্য যা আছে, সায়েন্স, আমি চ্যালেঞ্জ করে বললাম ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন যদি তা কোরআন আর সুন্নাহকে গবেষণা করে না কয়, আর কোরআন আর সুন্নাহ থেকে না বের করা হয়, আমি ডক্টর জাকির হোসেন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম। তাহলে মানুষের প্রথম যে ব্যক্তি অপারেশন হয়েছিল, ওই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এখান থেকেই শিক্ষা হলো, ভিতরে যদি কিছু খারাপ হয়, ওই গুণকে পরিষ্কার করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওইগুলোকে পরিষ্কার করা যায়। ওখান থেকে স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে নিল অপারেশনের থিওরি। মানুক আর না মানুক, কিন্তু নবীর এই থিওরিটা আজকে বিশ্বের মানুষের জন্য কাজে লেগেছে। এরপরে আসেন, অনেক মানুষের প্রশ্ন আসতে পারে, জিবরিল আলাইহিস সালাম দরজা দিয়ে না ঢুকে ছাদ ফুটো করে ঢুকলো কেন? এইটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের একটা সহজ জবাব হলো, যখন ছাদ ভেদ করে, আপনারা কেউ কলকাতা মেটিয়া বুরুজের দিকে গেছেন, একটা দেখবেন ওই কি গেট আছে, ওটা গো খিদিরপুরের ডক, খিদিরপুরের ডক গেছেন কেউ? জাহাজ যখন আসে, ও ব্রিজটা অটোমেটিক উঠে যায়, আবার জাহাজ যেমনি পেরিয়ে যায়, ও ব্রিজ আবার নেমে যায়। ছাদ জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ছাদ সরে গেল, আবার জিবরাইল আলাইহিস সালাম যেমনি হয়ে গেল, আবার ছাদ আবার বুঝে গেল। এই যে অলৌকিক ঘটনাটা ঘটলো, প্রথম শুরুয়াতটাতে ওর দ্বারাতে আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বুঝাতে চাইলেন, নবী গো, আজকে আপনার সাথে এই রকম অলৌকিক অলৌকিক ঘটনাই ঘটতে চলেছে। এখান থেকে অনেক জিনিস, বিষয়গুলো বোঝার জন্য আপনাকে বললাম, ওষুধওয়ালাদের জন্য। এরপরে নবীকে ওখান থেকে ফেরেশ করে সব কিছু করা হলো। এবার এদিকে তাকান, যারা কোরআনওয়ালাদের মনে করেন কোনো জ্ঞান নাই, যারা কোরআনওয়ালাদের মনে করেন এদের কোনো ইলম কালাম নাই,
ওখান থেকে মায়ার নবী মদিনাওয়ালাকে বুরাকের উপরে নেওয়া হবে। বারিকুন শব্দ থেকেও যদি নির্গত হয়, যদি বুরাক, তাহলে হবে সাদা আর তার সাথে অন্য কোনো কালার। আর বারকুন শব্দ থেকে যদি নির্গত হয় বুরাক, তাহলে হবে এটা বিদ্যুৎ, মানে দ্রুত গতিতে। বারকুন মানে বিদ্যুৎ, দ্রুত গতির ঘোড়া, দ্রুত গতির ঘোড়া। মায়ার নবী মদিনাওয়ালার মেরাজ হয়েছিল কটা বাহন দিয়ে? বাহন কটা? কিচ্ছু জানে না। বাহন ছিল 5টা। কয়টা বাহন? 5টা। এবার আসেন, আমি শুধু মসজিদুল আকসা পর্যন্ত যাব আপনাকে বোঝানোর জন্য। বর্তমান পরিস্থিতির জন্য দায়ী কোন জায়গাগুলো, সবই কিন্তু এই আসরার মাঝখানে আপনাকে বোঝানোর জন্য কথাটা বলছি। এরপরে বুরাক আসলো, মায়ার নবী মদিনাওয়ালা চাপলেন, সামনে জিবরিল আলাইহিস সালাম, মাঝখানে বসলেন মায়ার নবী মদিনাওয়ালা, পিছনে বসলেন মিকাইল আলাইহিস সালাম। এরপরে বুরাক উঠবে, বুরাকের নিচেই পা। যখন বুরাক উঠছে, আমার দিকে, হাতের দিকে তাকান, বুরাক যখন উঠছে মানে নিচের থেকে উপরের দিকে, আস্তে আস্তে পাগুলোকে এমন গোটায়, পাগুলোকে জোরে বলেন, পাগুলোকে গোটায়। এইভাবে আস্তে আস্তে যখন উঠছে, জোরে উঠছে না, গতিতে উঠছে না, ধীরে ধীরে উঠছে, পাগুলোকে গোটাচ্ছে। পাগুলো আস্তে আস্তে গোটানোর কারণ কি? সারা পৃথিবীর বিজ্ঞান, আর যারা প্লেনে চেপেছেন, প্লেন বিমানে চেপেছেন, বিমান নিশ্চয়ই দেখেছেন, বিমান যখন ওঠে, উপরে যখন ওঠে, আর উঠার আগে যখন তার নিচেই পাগুলো থাকে, চাকা কি থাকে, চাকাগুলো কিন্তু সব বাইরে বেরিয়ে থাকে। যখন জমিনের নিচেই থাকে তখন চাকা নিচেই। ও বিমান যেমনি উপরে ওঠে, চাকাগুলো আস্তে আস্তে, জোরে বলেন, গুটিয়ে যায়। বুরাক যেমনি আস্তে আস্তে উপরে ওঠে, পাগুলো যেমনি গুটিয়ে যায়। এবার চিন্তা করে দেখেন, বুরাক উঠতে শুরু করলো, পাও গুলো গুটিয়ে নিল। এরপরে পাহাড় পেরিয়ে গেল, তারপর একটা সাদা সফেদ জায়গা আসলো। মায়ার নবী মদিনাওয়ালাকে জিবরাইল আলাইহিস বললেন, নবী গো, এই জায়গায় নামেন। এখানটা বলে কি জায়গা? শুধু তো খেজুর গাছ দেখতে বাস, আর অন্য কোনো কিছু দেখতে পাই না। জিবরাইল আলাইহিস বললেন, নবী গো, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। আপনাকে মক্কা থেকে হিজরত করে এই জায়গাতেই আসা লাগবে, ওই জন্য এখানে নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। মায়ার নবী মদিনাওয়ালা 2 রাকাত নামাজ আদায় করলেন। ওখান থেকে আবার বুরাকের উপরে চাপলেন। বুরাক আস্তে আস্তে আবার উপর দিকে আসার পরে হঠাৎ করে দেখে রাস্তার একটা মাথায় বুড়া লোক। কি লোক? বুড়ো লোক। বুড়ো লোকটা নবীকে ডাক দিলেন। মায়ার নবী মদিনাওয়ালা ওর দিকে তাকালেন না। জিবরিল আলাইহিস সালামকে বললেন, এই বুড়োটাকে, মানে এই মুরব্বিটাকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আগে চলুন। সামনে গিয়ে দেখেন একটা বুড়ি মহিলা, একেবারে থুত্তুরো বুড়ি, উঠতে যায় পড়ে যায় এমন টলমলো ভাব। মায়ার নবী মদিনাওয়ালাকে ডাক দিলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো, ওই দিকে তাকাবেন না, সোজা চলেন। মায়ার নবী মদিনাওয়ালা আগিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন রূপবতী মহিলা, অপূর্ব সুন্দরী মহিলা মায়ার নবী মদিনাওয়ালাকে ডাক দিচ্ছেন। মায়ার নবী মদিনাওয়ালা ওদিকে না তাকিয়ে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কে? মায়ার নবী মদিনাওয়ালাকে বললেন, আগিয়ে চলুন। 3 জনার দিকেই নবী তাকালেন না। এইটা উম্মতে মুহাম্মাদের জন্য অনেক বড় শিক্ষা। কারণ এই তিনটে কি কারণ, এইটা আজকে আমাদেরকে যদি বুঝে নিই, আর আমাদেরকে বয়ান শোনার প্রয়োজন হবে না। নবী 3টে জিনিস কি অ্যাভয়েড করে যখন চলে গেলেন, যাবার পরে সামনে একটা জায়গা আসলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আবার নামুন। বলে কি হবে? বলে এখানেও 2 রাকাত নামাজ পড়ুন। এই জায়গাটা কোন জায়গা? এর জায়গাটা হলো তুর পাহাড়। মুসা আলাইহিস সালাম যেখানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, ওই জায়গায় নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আবার বুরাকে চাপলেন, আবার ওই জায়গা থেকে আসলেন, আবার এক জায়গায় দাঁড় করানো হলো। নবীকে বললেন, আবার এখানে দাঁড়ান, এখানেও 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গাটা কোন জায়গা? মায়ার নবী মদিনাওয়ালা যখন বললেন এই জায়গা কোন জায়গা, বলে আপনি 2 রাকাত নামাজ পড়ুন। নামাজ পড়ার পরে এরপরে নবী যখন উপরে উঠলেন, 3 জনের মতন হবে। 3 দিক থেকে আসলো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির।
এইভাবে যখন সালাম আসলো, নবী সালামের জবাব দিলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। এইভাবে নবী যখন দেখতে পেলেন না, আরো আগিয়ে গেলেন। এরপরে মায়ার নবী মদিনা বলা জিবরিল আসলামকে জিজ্ঞাসা করলেন, যে জায়গাগুলো নামাজ পড়লাম ওইগুলো কোথা? নবী বললেন, ওর মধ্যে প্রথম যেটা নামাজ আদায় করলেন ওটা হলো ইয়াসরিব, বর্তমানে যেটা মদিনা। হিজরত করে মক্কা থেকে আপনাকে মদিনায় আসা লাগবে, ওই জন্য তার আগেই আল্লাহ ওই জায়গায় 2 রাকাত নামাজ আল্লাহ এই জন্যই আপনাকে আদায় করিয়ে নিলেন। ওখান থেকে যে জায়গায় দ্বিতীয়বার আসলেন ওটা হলো তুর পাহাড়। মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কনফারেন্স করতেন, ডাইরেক্ট কথা বলতেন। ওখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। 3 নম্বর জায়গাটা হলো বিনা বাপে বৈধ পন্থায় ঈসা আলাইহিস সালামকে, যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সৃষ্টি করলেন, ওই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম। ওই জন্য ওখানে 2 রাকাত নামাজ আদায় করেন। কারণ আপনি হলেন তার পরের নবী। নবী ওখানে আদায় করলেন। বলে রাস্তার যে মাঝখানে প্রথমেই যেটা দেখলাম মুরব্বী মানুষ, ওইটা তাহলে কে ছিল? জিবরিল আসলাম বলেন, ওইটা মিস্টার ইবলিস। ওইটা মিস্টার, জোরে বলুন। এই ভদ্রলোককে চেনেন? কে হয় ভাইরা? ভাই সারু ভাই, কালতো ভাই। নবীকে যখন আহ্বান করলো আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনা বলা তাকালেনও না, ওইদিকে ভুরুক্ষেপ দিলেন না। জিবরিল আসলাম বললেন, নবী গো, ওই যে আপনি তাকালেন না, ওর ডাকে সাড়া দিলেন না, ওই জন্যে যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন, আপনার উম্মত যারা হবে দুনিয়ার জমিনে যতদিন থাকবে, শয়তান আপনার উম্মত খাঁটি যেগুলো হবে এদেরকে আহ্বান করার পরেও কোনো খারাপের দিকে হাবিত করতে পারবে না। খাঁটি যেগুলো হবে না, ভেজাল যেগুলো হবে। জোরে বলেন। এখন বিবেক দিয়ে বলেন, যেগুলো ডাকে সাড়া দিচ্ছে ইবলিসের, ওইগুলো ভেজাল না খাঁটি? জোরে বলেন, ভেজাল। এরপরে মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, বুড়িটা তাহলে কে? বলে ওই বুড়িটাই হলো দুনিয়া। ও যে উঠছে পড়ে যাচ্ছে নড়া বড়া অবস্থা, এর দ্বারাই নবী গো আপনাকে আল্লাহ দেখিয়ে দিল এই দুনিয়ার আয়ু আর বেশি দিন নয়, একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে টপকে যাবে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে টপকে যাবে। এখন বলেন, যে দুনিয়া আল্লাহর নবী ফিরে তাকালেন না, তার উম্মত সে দুনিয়ার জন্যই মোহিত। তার উম্মত সে দুনিয়ার জন্যই পাগল। কারণ আজকে যা কিছু ঘটছে এর একটাই মূল কারণ, এ উম্মত মার খাবে তখন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। যখন এ উম্মত দুনিয়ার মুহাব্বতে ঢুকে পড়বে, এ উম্মত যখন তার মৃত্যুর ভয় জন্মাবে, আমি মরে যাব, আমি মরে যাব। ঈমানওয়ালা মৃত্যুকে ভয় পায় না। আজকে ওই জন্যে হাজার অন্যায় হয়, তার ভিতরে প্রতিবাদ করার মতন মানুষ সামনে দাঁড়ায়, কথা বলে না। আজ মসজিদের ইমামকে মসজিদ থেকে বহিষ্কার করছে বলে কি? বলে তোমার গলা ভালো নয়। মসজিদ থেকে মসজিদের ইমামকে বহিষ্কার করছে, কারণ কি? বলে একবেলা কামাই হলো কেন? তুমি সেক্রেটারিকে বলে গেলে না কেন? তুমি যে কামাইটা করলে আসবে না, তা ছুটি নিয়েছিলে? উরি বাবা, ও যেন ওর মসজিদে স্টুডেন্ট ভর্তি হয়েছে। আজ যদি ইমামকে কারোর কাছে অনুমতি নিয়ে যেতে হয়, তো মসজিদের ইমামতির থেকে ও ভ্যান রিক্সা টেনে রোজগার করা অনেক ভালো। ইমামের কাছ থেকে পরামর্শ নেবে সাধারণ মানুষ, সে প্রেসিডেন্ট হোক, সেক্রেটারি হোক, যে লেভেলের যে উচ্চার যে পদটা আছে, তার মর্যাদা তার জায়গায় 100 বার নিঃসন্দেহে সম্মানের পদ, নিঃসন্দেহে মানের পদ। কিন্তু তার মানে এই নয় যে সে হুকুম চালাবে একজন আলিমের উপরে, সে হুকুম চালাবে একজন কোরআনওয়ালার উপরে। কারণ আপনার জানা নাই